সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আলাইহিস সালামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসা। এক ইহুদি এসে আল্লাহর নবীর কাছে বিচার দিল, হে আল্লাহর নবী, আবু বকর আমাকে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে, সম্ভবত আবু বকর মারেনি, ওমর মেরেছে। ইহুদি বলছে, না হে আল্লাহর নবী, আমি আবু বকরও চিনি, ওমরও চিনি, আমাকে থাপ্পড়টা আবু বকরই মেরেছে। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, যদি আবু বকর অন্যায়ভাবে তোমাকে থাপ্পড় মেরে থাকে, অবশ্যই আবু বকরের বিচারও আমার দরবারে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসে পাশে যখন ইহুদিকে দেখলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, ইহুদিরে কষায় একটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী বললেন, এখন বুঝতে পেরেছি আবু বকর, থাপ্পড়টা আপনি মেরেছেন, তো কেন মারবেন? হযরতে আবু বকর বললেন, হে আল্লাহর নবী, এই ইহুদি এত দুষ্ট, সে প্রথমে আপনাকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ, এরপরে সে বলেছে আল্লাহর ব্যাপারে, আল্লাহকে গালি দিয়ে বলেছে, আমি তো জানতাম মোহাম্মদ ফকির, দরিদ্র, এখন তো দেখি শুধু মোহাম্মদ না, মোহাম্মদের আল্লাহও ফকির। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি, আমাকে না হয় তুমি গালি দিয়েছো, মানলাম, আল্লাহ তো তোমারও আমারও, তোমার যেই আল্লাহ আমারও তো একই আল্লাহ, তো তুমি আল্লাহকে কেন গালি দিলা? ইহুদি তো দুষ্ট শয়তান, সে জানে যে কোর্টে কোনো কিছু প্রমাণ করতে হলে সাক্ষীর প্রয়োজন হয়। আবু বকরের কাছে তো কোনো সাক্ষী নাই। ইহুদি অস্বীকার করে বসলো, না, আমি তাকে থাপ্পড়, আমি আল্লাহকে গালি দেই নাই। ইসলামের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যিনি দাবি করবেন তাকে প্রমাণ পেশ করতে হবে, যিনি অস্বীকার করবেন তাকে কসম করতে হবে। তো এবার আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বললেন, আবু বকর আপনি প্রমাণ পেশ করুন, সাক্ষী উপস্থিত করুন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানেন আমি মিথ্যা বলি না। কাফের মুশরিকেরা আমাকে ঘরবাড়ি ছাড়া করেছে, অন্যায় অত্যাচার করেছে, আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে তারা জিনার অপবাদ দিয়েছে, আমি কোনোদিন প্রতিবাদ করি নাই। আপনি জানেন আমি মিথ্যা বলি না, কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নাই। আপনার দরবারে সাক্ষী পেশ করার মতো সাক্ষী আমার কাছে নাই। সাক্ষী আমি পেশ করতে ব্যর্থ হওয়ার কারণে আপনি যদি আমার বিরুদ্ধে রায় আপনি দিয়ে দেন, আমি আবু বকর আপনার রায়কে মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে মুখটা বেজার করে বসে আছেন। আবু বকরের বিরুদ্ধে মনে হয় রায় দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আকাশ থেকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে যান। হযরত জিবরিল আমিন যখন আল্লাহর রাসূলের কাছে আসতেন, বুখারীর হাদিস, মিসলু সলসলাতিল জারাস, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। ঘন্টা ধ্বনির ন্যায় যখন আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, জিবরিল আমিন আসতেছে,
তোমরা কেউ হতাশ হবে না, আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য হয়তো কোনো রায় চলে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, হযরত আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার পূর্বে আল্লাহর সাক্ষী গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আয়াতে কারিমা দিয়ে আমাকে পাঠিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই শুনেছেন ওই ব্যক্তির কথা যে বলেছে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। ইহুদি আসলে আল্লাহকে গালি দিয়েছে, আসল অপরাধী হচ্ছে ইহুদি। হযরত আবু বকরের কোনো সাক্ষী নাই, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন আবু বকর সত্যবাদী, ইহুদি মিথ্যাবাদী। আবু বকরের পক্ষে রায় যাবে, ইহুদির বিরুদ্ধে রায় যাবে। আল্লাহ আবু বকরের পক্ষ থেকে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নেই। আল্লাহ রসুলকে যখন কেউ কটাক্ষ করেছে, সাহাবায়ে কেরাম এক মুহূর্ত বরদাস্ত করে নাই। আল্লাহ রসুলের সুন্নাহ মানার মাঝেই রয়েছে শান্তি।